আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার আলোচনা করব। প্রথমত আমার পরিচয় হচ্ছে, আমি পড়াশোনা করতেছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিরামিক অ্যান্ড মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। তো আমরা সেই মেটালার্জি ইঞ্জিনিয়ারিং বা সিরামিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। এটা আমরা ক্রিস্টালোগ্রাফিতে পড়বো। ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে টপিক ক্রিস্টাল ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা ক্রিস্টাল স্ট্রাকচার থেকে আহ, যা শিখবো সেটা হচ্ছে দা পিরিয়ডিক, মানে ক্রিস্টাল স্ট্রাকচার কাকে বলে সেটা আগে দেখি। দ্য ক্রিস্টাল দ্য ক্রিস্টাল স্ট্রাকচার অ্যান্ড দ্য ক্রিস্টাল স্ট্রাকচারটা কি আসলে? সরি, ক্রিস্টাল স্ট্রাকচার কাকে বলে? দ্য পিরিয়ডিক 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 অ্যান্ড অর্ডার্ড arrangement of atoms, ions, and or molecule atoms and or molecule in any structure in any structure in any structure in a 3D space in a 3D in a 3D space is known as a is known as a crystal crystal structure। অর্থাৎ এখানে বোঝাইছে যে ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে একটা 3D স্পেস বা 3D স্থানের মধ্যে আয়ন, অ্যাটম এবং মলিকুল গুলো যে পর্যায়ে, মানে পর্যায় আকারে এবং একটা সারিবদ্ধভাবে সাজানো আছে একটা 3D স্পেসের মধ্যে, সেটাকে আমরা বলবো ক্রিস্টাল স্ট্রাকচার। সেটা তাহলে সাজানোটা কিরকম হবে? অবশ্যই পিরিয়ডিক এবং অর্ডার্ড হইতে হবে একটা 3D স্পেসের মধ্যে। তো দ্য পিরিয়ডিক অ্যান্ড অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, আয়ন্স অর মলিকুল in any আসলে molecule in any structure in a 3D space is known as a crystal structure। তো ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য কি কি লাগে মূলত? ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে গঠিত হয়? তো ক্রিস্টাল স্ট্রাকচার আমরা লিখতে পারি ল্যাটিস প্লাস বেসিস, এই দুইটা মিলে। এখন বেসিস বলতে কি বুঝাচ্ছি আমরা? বুঝবো বেসিস বেসিস বলতে এই যে অ্যাটম, আয়ন এবং মলিকুল বুঝবো। হ্যাঁ, এখন লেটিস কি? তাহলে লেটিস পিরিয়ডিক অ্যান্ড অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্টস ইন স্পেস, মানে যে স্থানটাতে কি থাকে, মানে পর্যায়কারে সাজানো থাকে। তাহলে পিরিয়ডিক অ্যান্ড অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট
অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্ট ইন স্পেস। এটা হচ্ছে লেটিস, এটা হচ্ছে বেসিস। তাহলে লেটিস বেসিস আমরা বুঝলাম। আসলে যদি আমরা দেখি কিভাবে বেসিস কি লেটিস, লেটিস বলতে কি তাহলে পর্যায় মানে পর্যায়কারে বা পর্যায় ভাবে পর্যায় কলাম যেভাবে আমরা বুঝি, পিরিয়ডিক বুঝাইছে, এবং অর্ডার পর্যায় এবং মানে সারি এবং গ্রুপ মিলেই তো একটা পর্যায় হয়, তাই তো? আমরা পর্যায় সারণী পড়ছিলাম তখন কি ছিল, সারি এবং গ্রুপ। তাহলে অবশ্যই পিরিয়ডিক মানে সারি গ্রুপ থাকবে, সেটা যেভাবে দেখা যায়। তাহলে আমরা সারি গ্রুপ যদি বুঝি তাহলে দেখি যে এইভাবে আছে, ধরি বুঝাচ্ছে এটা হচ্ছে কি একটা লেটিস। এটাকে আমরা কি বলবো, লেটিস। ঠিক, আমরা ALI হয়েছে লেটিস বলতে পারি। লেটিস আর কে যুক্ত হয়, প্লাস কে যুক্ত হবে, বেসিস। বেসিস বলতে আমরা কি এই সারিতে বসবে, ধরি বেসিস, মানে এটাকে আমরা বলবো বেসিস। বেসিস মানে আমরা যেটা দেখলাম কি অ্যাটমস, আয়ন, মলিকুল। তাহলে ওই সারিতে এই এই বেসিস গুলা এই প্রতিটা পয়েন্টে বসে কি তৈরি করবে, ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে এটা দেখতে কিরকম হবে, দেখতে এরকম। এই এটাকে আমরা বলবো ক্রিস্টাল। টেস্ট। হ্যাঁ, আমরা এগুলো কি পিরিয়ডিক ভাবে সাজানো আছে, পিরিয়ডিক। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা থেকে এটা থেকে বুঝতে পারবো। এখন আমরা যেটা বলবো ইন্টারস্টেশিয়াল সাইট। ইন্টারস্টেশিয়াল ইন্টারস্টেশিয়াল কি সাইট, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে আমরা পড়বো। তো দেখি ইন্টারস্টেশিয়াল সাইট কাকে বলে সেটা আগে আমরা পড়বো। ইন্টারস্টেশিয়াল সাইট, টপিক ইন্টারস্টেশিয়াল সাইট। ইন্টারস্টেশিয়াল সাইট কাকে বলে, যে ইন ক্রিস্টাল স্ট্রাকচার, ইন ক্রিস্টাল, ইন crystal structure there are small holes, there are small holes between the atoms, between the atoms, into which smaller smaller atom may be placed, placed. These location are called, these location are called interstitial sites. তাহলে আমরা কি বুঝলাম, যে ইন ক্রিস্টাল স্ট্রাকচার দেয়ার আর স্মল হোলস বিটুইন দ্য অ্যাটমস, অ্যাটমের মধ্যে যে ফাঁকা স্থানগুলো থাকে মাঝখানে, ইনটু হুইচ স্মলার অ্যাটমস মে বি প্লেসড, মানে কি করা হয়, স্মলার অ্যাটম ওই ফাঁকা স্থানগুলোতে কি করা হয়, বসানো হয়। তাই এই লোকেশনটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল সাইট। তাহলে আবার যদি আমরা বাংলায় এটাকে বলি যে
যদি ২-৩ টে অ্যাটম থাকে, যদি ২-৩ টা বা একাধিক একের অধিক অ্যাটম থাকে, তাদের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে বা হোলস থাকে, সেই ফাঁকা অংশের মধ্যে যদি আমরা কোনো স্মল অ্যাটম বা ক্ষুদ্র অ্যাটম বসাই, তাহলে ওই জায়গাটাকে আমরা বলবো কি? ইন্টারস্টিশিয়াল সাইট। আমরা এই সাইটের মধ্যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে টেট্রাহেড্রাল সাইট এবং কি অক্টাহেড্রাল সাইট। আমরা এটা পরে আসতেছি। টেট্রাহেড্রাল সাইট কি অক্টাহেড্রাল সাইট? তাহলে ইন্টারস্টিশিয়াল সাইটের মধ্যে আমরা 3 ধরনের সাইট পাবো। ইন্টারস্টিশিয়াল সাইট কত ধরনের সাইট পাবো? 3 ধরনের। ইন্টারস্টিশিয়াল সাইট, সাইটসকে আবার বলা হয় ভয়েড। এটা থেকে আমরা কত ধরনের পাবো? 3 ধরনের। এটা কিউবিক সাইট, কিউবিক সাইট, কিউবিক সাইট, টেট্রাহেড্রাল সাইট, হেড্রাল সাইট, আর এক ধরনের হবে অক্টাহেড্রাল সাইট। হেড্রাল সাইট। আমরা এই কিউবিক সাইট কাকে বলে, সেই কিউবিক সাইট এখন আমরা দেখবো। আমরা প্রতিটা সাইটে এক এক করে দেখে দেব। ওকে, তাহলে কিউবিক সাইট কাকে বলে আমরা এখন দেখব। কিউবিক সাইট, কিউবিক সাইট। কিউবিক সাইট হচ্ছে যে অ্যান ইন্টারেস্টিশিয়াল 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 পজিশন, interstitial position, an interstitial position having a having a coordination number, having a coordination number of 8। তাহলে যদি আমরা কিউবিক সাইডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার হবে, ইন্টারস্টেশিয়াল পজিশনের কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। an atom in an atom in cubic site, an atom in cubic site touches, TUCHES, touches 8 other atoms, 8 other atoms। কিভাবে? আমরা যদি চিত্র দেখি তাহলে বুঝতে পারবো যে ইন্টারস্টেশিয়াল সাইট কিউবিক সাইট আসলে কি। যে হ্যাভিং কোঅর্ডিনেশন নাম্বার 8, an atom in cubic site touches 8 other atoms। তাহলে আমরা যদি দেখি এই ক্ষেত্রে
প্রতিটা কর্নারে কয়টা করে? এখানে 8টা অ্যাটম, দুইটা। কিউবিক সাইটের কি প্রতিটা কর্নারে, বটম কর্নারে 4টা এবং টপ লেয়ারে 4টা, বটম লেয়ারে 4টা, টপ লেয়ারে 4টা। এবং এই ক্ষেত্রে ইন্টারস্টেশিয়াল পজিশন কি হবে? মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, যেখানে এই আমরা যেটাকে বলবো ইন্টারস্টেশিয়াল সাইড। এই যে দেখতে কিরকম হবে? আসলে এইরকম হবে দেখতে। যদি দেখি ইন্টারস্টেশিয়াল মানে 4টা অ্যাটম, মানে বিষয়টা হচ্ছে এরকম দেখতে হবে। এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এর উপরে যদি আমরা আরো 4টা অ্যাটম দিই, সেম ভাবে 4টা বোঝার জন্য আমি একটু ছোট করে দিলাম, ফাঁকা অংশটা থাকতেছে না এখানে। এই যে একটার উপরে আর একটা যখন আমরা অ্যাটম দিছি, এখানে কিন্তু একটা কি বের হয়ে গেছে? সাইড বের হয়ে গেছে। এই যে ফাঁকা অংশটা, এখানে আমরা ছোট অ্যাটম প্রবেশ করাবো। এই যে 4টা অ্যাটম। তো এইখানে এই যে এই যে লাল অ্যাটম, এটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল সাইট। সেম ভাবে তাহলে এই পজিশনটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা এই অক্ষটাকে যদি এক্স চিন্তা করি, এটাকে ওয়াই, এবং এটাকে জেড চিন্তা করি, জেড, তাহলে দেখা যাবে যে এক্স বরাবর আমরা কি করছি? হাফ গেছি, তারপর ওয়াই বরাবর হাফ, জেড বরাবর হাফ, এক্স ওয়াই জেড বরাবর হাফ, এক্স বরাবর, ওয়াই বরাবর, জেড বরাবর। যার কারণে আমরা তাহলে এই পয়েন্টটা হবে হাফ কমা হাফ কমা হাফ। তো এই হচ্ছে কিউবিক সাইট। আমরা এখন আলোচনা করব
আমরা এখন যেটা আলোচনা করবো টেট্রাহেড্রাল সাইট, তো দেন অক্টাহেড্রাল সাইট। টেট্রাহেড্রাল সাইটের মধ্যে কি কি পাবো আমরা? টেট্রাহেড্রাল সাইট, টেট্রা টেট্রাহেড্রাল সাইট। তো টেট্রা বলতে আমরা কি চার, তার মানে চারটা অ্যাটম এখানে থাকবে। চারটা অ্যাটম যদি আমরা রাখি তাহলে যে ফাঁকা অংশটা তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি টেট্রাহেড্রাল সাইট। টেট্রাহেড্রাল সাইট দেখতে তাহলে কিরকম হবে? এরকম খেয়াল করি। এটা একটা অ্যাটম, এখানে কয়টা সাইড? তিনটা সাইড। এর উপরে আমরা আর একটাকে যদি রাখে দেই, এই যে, তারপরেও আমরা মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে, মাঝখানে কি একটা ফাঁকা জায়গা থাকবে, যেটাকে আমরা বলতে পারি টেট্রাহেড্রাল সাইড বা টেট্রাহেড্রাল হোলস। এটা হবে টেট্রাহেড্রাল সাইড বা ভয়েড বা কি হোল। পরে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এভাবে। টেট্রাহেড্রাল সাইড, হুম, টেট্রাহেড্রাল সাইড, যেটাকে আমরা এইভাবে বলতে পারি। এখানে একটা অ্যাটম, এখানে একটা, এখানে, হুম, টেট্রাহেড্রাল সাইড। টেট্রাহেড্রাল সাইড কাকে বলে? an interest interstitial site বা position having a coordination number, of 6. An atom in tetrahedral site touches four other atoms. 6 na 4, sorry, 4. An atom in tetrahedral site
Tasses or other the যদি আমরা এটাকে আরো সুন্দরভাবে দেখতে চাই, যেটা টাইটেল সেট, দেন আমরা এখন শিখবো অক্টাহেড্রাল সেট। আমরা এইখানে অক্টাহেড্রাল সেটটাও দেখতে পারি। পরের পেজেই দেখি অক্টাহেড্রাল সেট। অক্টাহেড্রাল সেট কাকে বলে? An inter interstitial সাইট না দিয়ে আমরা এখানে পজিশন having a coordination number of 6 an atom in octahedral site touches 6 other atoms, versus 6 other atoms. তাহলে আমরা অক্টাহেড্রাল সাইট যদি দেখি, ওইভাবে
এই যে যে সাইডটা আমরা দেখতে পাচ্ছি, যে হোলটা দেখতে পাচ্ছি এখানে, এটাকে আমরা বলবো অক্টাহেড্রাল হোল। অক্টাহেড্রাল হোল বা অক্টাহেড্রাল সাইড। তো এই অক্টাহেড্রাল সাইডকে যদি আমরা দেখি, মাঝখানে যে অ্যাটমটা থাকবে, সেন্টার অ্যাটম, বা যেটাকে আমরা বলবো অক্টাহেড্রাল সাইড, সেন্টার অ্যাটম না, অক্টাহেড্রাল সাইড কি কোনটা, এই যে এটা উপরে আমরা দেখি, আমরা এটাকে বুঝতে পারবো যে এই পাশ থেকে তাকাই বা এই পাশ থেকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো। চারটা মাঝখানে একটা ইয়ে তৈরি করবে। এই যে আমরা যদি এই অ্যাটমটা, এই যে এটা, এই 1 নাম্বার অ্যাটম, সরি, এই 1 নাম্বার অ্যাটমটা এখন ব্যবহার করি। 1 নাম্বার, 1 নাম্বারটা কি থাকবে সোজা উপরে, আর এই যে 2 নাম্বার অ্যাটম, এটা 1 নাম্বার অ্যাটমটাকে আমি উপরে রাখতেছি এখানে। 2 নাম্বার কি, সেটা হবে নিচে, এই সোজা নিচে, এই যে অক্টাহেড্রাল সাইড। এখানে একটা সাইড তৈরি হয়ে গেছে। এই যে ভিতরে যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে, এইটাকে বলবো আমরা অক্টা হেড্রাল সাইড ভয়েড বা হল। ওকে, তাহলে আমরা এরপরে কিছু কিউবিক স্ট্রাকচার দেখবো। সেটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার, আমরা আগেই পড়ছি, বডি সেন্টার কিউবিক বা বিসিসি এবং এফসিসি, এই কয়েকটা বিষয় আমরা এখন দেখব। হ্যাঁ, তাহলে অ্যাটম পার ইউনিট সেল, আমরা ইউনিট সেল নিয়ে আলোচনা করব। ইউনিট সেল কি কি, ইউনিট সেল, কয়েকটি ইউনিট সেল নিয়ে আলোচনা করব, কয়েকটা ইউনিট সেল নিয়ে এখন আলোচনা করব।
যেমন প্রথমত আমরা আলোচনা করতে পারি এসসিসি। এসসিসি বা সিম্পল কিউবিক স্ট্রাকচার, যেটাতে অ্যাটম পার ইউনিট সেল। এখানে কি আছে? অ্যাটম পার ইউনিট সেল। পার ইউনিটে কয়টা অ্যাটম আছে? তো যদি আমরা এর স্ট্রাকচার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কয়টা অ্যাটম আছে। এখানে একটা অ্যাটম, এখানে একটা, এখানে একটা, কর্নারে একটা অ্যাটম। ওকে, যেটা আমরা বলতে পারি এসসিসি। এসসিসি এসসিসি এটা টোটাল অ্যাটম কয়টা আছে? 8টা অ্যাটম আছে। এটা কি করবে? 8 মানে 8/1 শেয়ার হবে, যেটাকে আমরা বলতে পারি 1 অ্যাটম পার ইউনিট সেল। এসসিসি গেল। এখন আমরা পড়বো বিসিসি, অ্যাটম পার ইউনিট সেল। অ্যাটম পার ইউনিট সেল। বিসিসির গঠন যদি আমরা দেখি, বিসিসির ক্ষেত্রেও আমরা দেখব বডি সেন্টার্ড অ্যাটম, বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। হুম, মাঝখানে বডি সেন্টার, এই যে এখানে একটা, এটা কিন্তু কারোর সাথে শেয়ার হবে না, যার কারণে এটা একটা পুরোটাই একটা থাকবে। তার মানে আমরা এটাকে বলতে পারি বিসিসি। বি বিসিসি বা বডি সেন্টার কিউবিক। এর টোটাল অ্যাটম কয়টা আছে? এই ক্ষেত্রে হবে 1 প্লাস 8 ইন্টু 1/8 is equal to atom per
ইউনিট সেল ফেস সেন্টার, মানে প্রতি ফেসে একটা করে থাকবে। আমরা বলবো এফসিসি। এফসিসি এফসিসি যদি দেখি, সিসি এফসিসির ক্ষেত্রে আমরা যেটা দেখবো, 8টা কর্নারে তো 8টা থাকবেই, তার সাথে প্রতিটা ফেসে একটা করে অ্যাটম থাকবে। এই ফেসে একটা অ্যাটম। ফেস অ্যাটম গুলোকে আমরা অন্য কালার দিয়ে যদি দেখাই, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ফেস। প্রতিটা ফেসে আমরা সাইডের ফেস গুলাতে দিয়ে দিছি সামনে একটা, পিছনে। ফ্রন্ট ফেস হচ্ছে এটা, এটার ফেস হচ্ছে। তাহলে আমরা এখানে 6টা ফেস পাচ্ছি। 6টা ফেসে কি করবে? একটা ফেস হাফ হাফ শেয়ার করবে না? কারণ ফেস কি, মানে একটা ফেসের সাথে আর একটা ফেস লাগবে। মুখামুখি কি, আমরা যদি মুখের সাথে আর একজনের মুখ লাগাই দেই, তাহলে কি দুইটা মানুষের মুখই তো লাগবে নাকি? ফেস, ফেস মানে দুইটা, তাহলে একটা ফেস কত হাফ শেয়ার করবে। হাফ শেয়ার করবে, যেমন 8/1 শেয়ার করছে একটা কর্নার, কিন্তু ফেজ হলে হাফ শেয়ার করবে। তাহলে আমরা এখান থেকে এফসিসির ক্ষেত্রে লিখতে পারি এফসিসি বা ফেস সেন্টার কিউবিক। তো এই ক্ষেত্রে আমরা পাবো 6 into half plus 8 into 1/8 is equal 4 atom per unit. হ্যাঁ, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা এই কন্ট্রিবিউশনটাকে আমরা মনে রাখতে পারি যে এই কিউবিক স্ট্রাকচার গুলার প্রতিটা অ্যাটম কত, কিভাবে কিভাবে শেয়ার হচ্ছে। যে কর্নার অ্যাটম কিভাবে শেয়ার হচ্ছে, বাহুর অ্যাটম গুলা, যেমন এই বাহুর মধ্যে যে অ্যাটম এস, বাহু অ্যাটম গুলো কিভাবে শেয়ার হচ্ছে, সেটা আমরা দেখবো কন্ট্রিবিউশন অফ অ্যাটমস। আমরা দেখবো কন্ট্রিবিউশন অফ অ্যাটমস। ও, আমাদের আলোচনা কন্ট্রিবিউশন অফ অ্যাটমস। কন্ট্রিবিউশন অফ অ্যাটম বলতে প্রতিটি অ্যাটম একটা কিউবের মধ্যে কিভাবে শেয়ার হয়। কর্নার অ্যাটম, কর্নার অ্যাটম শেয়ার 1/8। দেখবো কর্নার অ্যাটম শেয়ার শেয়ার অফ দ্য কিউব 1/8। ফেস অ্যাটম শেয়ার
এস অ্যাটম শেয়ার এসসিপির ক্ষেত্রে আমরা শেয়ার অফ দ্য কিউব হাফ এবং এস বাহু অ্যাটম শেয়ার অফ দ্য কিউব 1/4 center atom share of the cube 1. আমরা আশা করি এটা বুঝতে পারলাম। আর আমরা আগের ক্লাসে থেকে শিখেছি যে কোঅর্ডিনেশন নাম্বার এস, প্রতিটার ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নাম্বার শিখে এসেছি, যে এস এস এ মানে সিম্পল কিউবিক স্ট্রাকচার। তাহলে আমরা কোঅর্ডিনেশন নাম্বার কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্রিস্টাল ক্রিস্টাল স্ট্রাকচার SCC সিম্পল কিউবিক স্ট্রাকচার, SC বা সিম্পল কিউবিক স্ট্রাকচার। কোটেশন নাম্বার 6, BCC 8, FCC 12, সিম্পল সেন্টার কিউবিক SCP তে দেখি, তাহলে এসসিপির ক্ষেত্রে SCP 12, কোঅর্ডিনেশন নাম্বার বলতে মাঝখানের অ্যাটমটার সাথে কয়টা অ্যাটম যুক্ত আছে। আমরা যদি এটা একটু খেয়াল করি, আমরা আগের ক্লাসে দেখতে পাবো। বডি সেন্টারের ক্ষেত্রে মানে সিম্পল কিউবিক কটা হবে? 6টা। তারপর হচ্ছে বডি সেন্টার কিউবের ক্ষেত্রে হবে 8টা। আর এইচসিপির ক্ষেত্রে হবে 12টা। 6টা উপরে 3টা নিচে 3টা, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু তাহলে এখানে অল্প একটু আলোচনা করি পরের পরের স্লাইডে, বেশি সময় লাগবে না। কোঅর্ডিনেশন নাম্বার অফ এসসি, আমি এটা দেখতে যাই।
আমি এটা আরো সহজভাবে করতে পারি, সমস্যা নেই। এই যে এখানে দুটাতেই দেখতে পাবো, এখানে একটা যে একটা অ্যাটম,
তাহলে এর হচ্ছে সিএন অফ এসএসসি, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। একইভাবে সিএন অফ এফসিসি, আমরা বিসিসি দেখি। বিসিসি ক্ষেত্রে আমরা দেখতে পাবো বিসিসির ক্ষেত্রে বিসিসির কোঅর্ডিনেশন নাম্বার কোন অ্যাটম দিয়ে দেই, বডি সেন্টার্ড অ্যাটম, যেহেতু বডির মাঝখানে একটা অ্যাটম থাকবে, এই অ্যাটমটা যেভাবে জয়েন থাকবে, সুন্দর করে থাকলো। বিসিসি আমরা এখানে দেখতেছি যে 8টা অ্যাটমের সাথে, এই জন্য হচ্ছে 8, 8, 8 কোঅর্ডিনেশন নাম্বার অফ এফসিসি, কোঅর্ডিনেশন নাম্বার অফ এফসিসি যেটা হবে 12। কিভাবে 12 সেটা আমরা দেখতেছি। কি, যেহেতু ফেজ সেন্টার, আমরা ফেজ গুলো দিয়ে দেই। এটা একটা, এটা একটা, এখানে এর ফেজ হবে এটা একটা, এটা একটা। ফেজ সেন্টার অ্যাটমের মধ্যে যেটা দেখতে পাবো যে
ছেলে কি করবে, 12টার সাথে জয়েন হবে। যদি আমরা এটা দেখি, এই যে কি করতেছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, ভিতরে চারটা, এইগুলো এই যে একটার সাথে যুক্ত হলো, দুইটার সাথে যুক্ত হলো, তিনটার সাথে যুক্ত হলো, চারটার সাথে। বাইরে সেম ভাবে আরো চারটার সাথে যুক্ত হবে। তার সাথে এই দেখেছি, এই এখান থেকে একটা, এটা, তিনটা, চারটা, এই যে এইটা হচ্ছে ফেস সেন্টার অ্যাটম। আমরা পূর্ববর্তী ক্লাসে আরো ভালো করে শিখেছি। এবার হবে কোঅর্ডিনেশন নাম্বার অফ এইচসিপি। এইচসিপি আমরা সহজভাবে যদি দেখি, এর উপরে থাকে তিনটা, উপরে থাকবে তিনটা, উপরে থাকবে তিনটা, ওকে, উপরে তিনটা, এখানে থাকবে চতুর্পাশে ছয়টা, 2 3 4 5 6। এবার নিচেও থাকবে তিনটা, 1 2 3। তাহলে এখানে হচ্ছে 3 + 6 + 3 = 8। ওকে, আমরা দেখলাম যে কোঅর্ডিনেশন নাম্বার। এখন আমরা আলোচনা করব এই যে অক্টাহেড্রাল সাইড এবং টেট্রাহেড্রাল সাইড, এই প্রতিটার ক্ষেত্রেই। এখন আমরা আলোচনা করব অক্টাহেড্রাল সাইড এবং টেট্রাহেড্রাল সাইড কার কার, বি সি সি, বি সি সি, অক্টা হেড্রাল সাইড, ট্রা হেড্রাল সাইড, বিসিসি গেল, এফসিসি, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল সাইড, ট্রাল সাইড, টেট্রাহেড্রাল সাইড, এইচসিবি, অক্টাহেড্রাল সাইড, টেট্রাহেড্রাল সাইড। তো আমরা একটা সূত্র মনে রাখবো, সূত্রটা, এই সূত্র দিয়েই সবসময় আমরা উম, খুব সহজেই বের করতে পারবো। হ্যাঁ,
তো আমরা এই ক্লোজ প্যাকিং একটা ক্লোজ প্যাকের মধ্যে করতেছি না একটা বদ্ধ ক্ষেত্রের মধ্যে করতেছি। তো কি হবে এটা মনে রাখতে হবে যে ইন্টারস্টেশিয়াল সাইট নাম্বার অফ অক্টাহেড্রাল সাইট নাম্বার অফ ইন্টারস্টেশিয়াল সাইট সূত্র হিসেবে রুল হিসেবে মনে রাখতে পারি যে নাম্বার অফ ইন্টারস্টিশিয়াল সাইট যদি n হয়, যদি নাম্বার অফ অক্টাহেড্রাল সাইট বা ভয়েড n হয়, তাহলে নাম্বার অফ টেট্রাহেড্রাল সাইট বা ভয়েড 2n হয়। আমরা এটা সবসময় দেখবো যে অক্টাহেড্রাল সাইট যদি 4 হয় তাহলে টেট্রাহেড্রাল তার দ্বিগুণ। হুম, তাহলে টেট্রাহেড্রাল is equal to into octahedral। এটা আমরা খেয়াল রাখবো। octahedral সাইট বা void of BCC। Octahedral site of BCC। তো আমরা প্রতিটা কর্নারে অ্যাটম বসে যাবে। অক্টাহেড্রাল সাইটে আমরা কি কি মনে রাখবো সেই বিষয়টাও লিখবো, যে আমরা আসলে এটা যখন আঁকবো কিভাবে আঁকবো সেই নিয়মটাও শিখবো। যেমন অক্টাহেড্রাল সাইটের ক্ষেত্রে দেখি এখানে একটা অ্যাটম, এখানে একটা, এখানে আটটা, চারটা কর্নারে অ্যাটম থাকবে, আটটা অ্যাটম থাকবে, একটা কর্নারে, একটা কর্নারে থাকতেছে আটটা অ্যাটম। যেহেতু বডি সেন্টার, তাহলে ফেস অ্যাটমও থাকবে, ফেস অ্যাটম থাকবে না। বডি সেন্টার মানে কি, একদম বডি সেন্টার হলে এখানে একটা থাকবে। বডি সেন্টার হওয়ার কারণে
তাহলে সেম ভাবে আমরা একটু উপরে একটা থাকবে, যেহেতু অক্টাহেড্রাল, উপরে একটা থাকবে বডি সেন্টার্ড হওয়ার কারণে মাঝখানে। তাহলে আমরা এখান থেকে এখানে কি টেট্রাহেড্রাল, সেন্টার, সেন্টার অ্যাটম তৈরি হয়ে গেছে। তাহলে এখানে ইন্টারস্টেশিয়াল সাইট কোনটা হবে বা ভয়েড কি হবে? এই যে ভিতরে এখানে একটা। তো এখানে যদি একটা হয় তাহলে কয়টা ফেজ আছে? ছয়টা। তাহলে ছয়টা ফেজেই তৈরি হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? চারটা। এই যে এখানে একটা যে আছে, এখানে একটা তৈরি হবে, এখানে একটা, একটা তৈরি হবে, এখানে একটা। ওকে, তাহলে আমরা এখন বলতে পারি শর্টকাট আকার নিয়ম যে যখন বিসিসি এর অক্টাহেড্রাল সাইট নির্ণয় করব তখন ফেস অ্যাটম গুলোয় হবে ইন্টারস্টিশিয়াল সাইট, ভয়েড, ভয়েড, ভয়েড। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা বলতে পারি। তাহলে এখানে যেহেতু হাফ হাফ করে শেয়ার করবে, তাহলে আমরা এখান থেকে পাবো থ্রি। ওকে, থ্রি অক্টাহেড্রাল পাবো। অক্টাহেড্রাল কারণ কি ফেস হাফ হাফ করে শেয়ার করে। হুম, এরপরে এস, এটা কি গেল? ফেস, ফেসের কারণে। এখন এজ এর কারণে, তাহলে এটা কিন্তু দুইটা, একটা হচ্ছে ফেসের কারণে আমরা পাবো, প্লাস ইটিজি এজ এর কারণে পাবো। হুম, ফেস আর কি এজ এর কারণে। এজ এর কারণে আমরা যদি আর একটা আঁকি, হুম, এই ক্ষেত্রে
তাহলে আমরা প্রতিটা এস 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 কয়টা করে শেয়ার করে আমরা জানি এস 1/4 কন্ট্রিবিউশন করে, হ্যাঁ। তাহলে আমরা এস গুলো দেখি। এখানে এখানে একটা, এখানে একটা, এখন এস হইলো, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, এসটাকে কানেক্ট করে দিব, তাই না? এই যে যদি বডি সেন্টার্ড অ্যাটম, তাহলে মাঝখানে কি একটা অ্যাটম থাকবে তো নাকি? যদি বডি সেন্টার্ড অ্যাটম, এই যে মাঝখানে যে অ্যাটমটা থাকতেছে একদম এইখানে, বডি সেন্টার্ড অ্যাটম। তো এই যে এইখানে একটা বডি সেন্টার্ড অ্যাটম হলে এইদিকে একটা থাকবে। এই সোজা একটা এখানে থাকবে বডি সেন্টার্ড অ্যাটম, ওইদিকে একটা ইয়ে থাকবে, সেল থাকবে। যার কারণে আমরা এখন এখান থেকে বলতে পারি যে এটা এজের কারণে, যে এই যে এইখান থেকে একটা এস, আগে আমরা কি করব, এই চারটা কানেক্ট করে দেব। তাহলে এখানে চারটা ইন্টারেস্টেড, মানে চারপাশে চারটা থাকবে বডি সেন্টার অ্যাটম। আমরা এদিকে একটা হইতে পারে এবং উপরে একটা হইতে পারে।